সুপ্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে খুলনা আর্ট একাডেমির হাতের লেখার বিষয়ে শিশুদের অর্থাৎ আমাদের শিক্ষার্থীদের অগ্রগতি আমরা আজকে দেখব যে শিক্ষার্থীর প্রথম শুরুটা কেমন ছিল আর শিক্ষার্থীর বর্তমান অবস্থানটা আমরা দেখব। কথা বলে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়। তা আসলে আমরা কথা না বাড়িয়ে আমাদের শিক্ষার্থীর উন্নতির শুরু এবং বর্তমান এটা আমরা দেখলেই বুঝতে পারব। স্যার, আপনার শিক্ষার্থীর একটু বিষয়টা আমরা একটু দেখতে চাই। আচ্ছা, সে উবায়দা উম্মে উবায়দা খুলনা সরকারি ইকবালনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের 10ম শ্রেণীর শিক্ষার্থী। সে ফেব্রুয়ারি মাসে আমার এখানে শিখতে আসে অর্থাৎ খুলনা আর্ট একাডেমিতে, এবং তার আজকের যে অগ্রগতি আমি দেখলাম, আমি নিজেই বিস্মিত যে একজন শিক্ষার্থী মানে অল্প কয়েকদিনের মধ্যে এতটুকু উন্নতি করতে পারে। সর্বশেষ যে কথা বলতে হবে, কার্সিভ রাইটিং যে লেখাটা আমি মাত্র 2 দিন তাকে শিখিয়েছি, 2 দিন না 2 দিন দেখিয়েছি, এবং 2 দিনের ফলস্বরূপ আজকের লেখাটা হচ্ছে এটা। আপনার শুরুটা দেখান আগে। শুরুটা খাতাটা রয়েছে এটা, মানে শুরুটা প্রথম দিকে যে স্টেপটা লিখছে মোটামুটি সেগুলো একটু দেখুন বন্ধুরা। শুরুটা তার কেমন হয়েছিল এবং সেখান থেকে আস্তে আস্তে এগুলো তার ইংলিশে হাতের লেখা যে বিষয়টা ছিল আপনারা এই দেখতে পাচ্ছেন। আর বর্তমানে এই হাতের লেখাটার কোথায় গিয়ে আমাদের সম্মানিত শিক্ষক বাবু ধনঞ্জয় রায়ের তত্ত্বাবধানে এই প্রতিষ্ঠানে হাতের লেখা বিষয়টি পরিচালনা করা হয়, কারণ তিনি এই বিষয়ে খুব এক্সপার্ট, একজন গুণী মানুষ, শিশুপ্রেমী। তাকে একদম শিক্ষার্থীর যেভাবে হোক না কেন তাকে উন্নতির, তাকে পরিবর্তনের ধারাবাহিকতায় তিনি সবসময় সচেতন থাকেন এবং সুন্দরভাবে আস্তে আস্তে কিন্তু তার উন্নতির যে ধারাবাহিকতায় এগিয়ে যাচ্ছে, এটা আমরা কাজ দেখলেই কিন্তু, লেখা দেখলেই কিন্তু বুঝতে পারছি। আজকে আমরা দেখব তার যে সর্বশেষ, অর্থাৎ আমরা একটু শেষের দিকে চলে যাই, ওভাবে দেখলে দেখুন, এটা দেখুন যে কতটা সুন্দরভাবে, একটু সোজাভাবে দেখান ম্যাডাম, এটা একটু দেখান, কালকে যে বাড়ির কাজটা করেছে এটা, এবং তার বাংলাটাও দেখাবেন একটু। এটা তার ইংরেজি হাতের লেখা এবং তার সাথে সাথে যে বাংলার বিষয়টাও রয়েছে। আর আপনারা শুরুটা দেখেছিলেন। এবারে আমরা চলে যাই শিক্ষার্থীর কাছে, একটু শুনি। মামনি, তুমি এই যে অল্প দিনে এতটা সফলতা অর্জন করেছো, স্যারের শিখানোর যে ব্যবস্থা বা তোমার এটা সম্পর্কে তোমার অল্প একটু কথা বলো। স্যার খুব ভালোভাবে আমাদের শেখায়, মনোযোগ সহকারে, খুব সহজভাবে উনি শেখায় আমাদের। আর স্যার কি শুধু তোমাদের এই হাতের লেখা পরিবর্তন করে দেয়, নাকি আনুষঙ্গিকও তোমাদের অনেক কিছু তোমাদের গাইডলাইন করে যে একটু ভালো পথে যাওয়ার জন্য বা তুমি জীবনে ভালো অবস্থানে যাওয়ার জন্য যে তোমার কিছু করণীয় থাকে বা শিক্ষা ব্যবস্থার জন্য তোমার সবসময় যে কিছুটা পরিবর্তন, এই বিষয়গুলো তোমাকে শেখায়? আচ্ছা, ধন্যবাদ। আমরা আরো একজন শিক্ষার্থী দেখছি, একজনের কাজ না, দেখি তোমারটা একটু দেখাও, একটু দেখাও, তা না হলে আবার তার মনে একটা কষ্ট থাকবে। এটা শিক্ষক হিসেবে আমরা মোটেই করতে পারি না, কারণ আমাদের শিক্ষা ব্যবস্থাটা 5ম শ্রেণীর শিক্ষার্থী। দেখুন এখানেও কিন্তু ভালো করে সে লেখছে, এটা কিন্তু তার স্টার্টিংটা কিন্তু এতটা সুন্দর ছিল না, তো আস্তে আস্তে তারটাও কিন্তু পরিবর্তন আসছে। তার যে প্রথম দিকের লেখাটা, একটু চলে যান, আর এখানে আমরা দেখছি না, একটু খাতার প্রথম দিকে চলে যাই, প্রথম দিকে, একদম প্রথম দিকে চলে যায়। তো বন্ধুরা, এখানে আপনারা দেখতে পারবেন যে বিষয়টা আপনার দেখা দরকার। মূলত শিক্ষার্থীর সমস্যাটা হয়, দেখুন এটাই হলো উন্নতি। দেখুন যে ওই যে কনফিউশনে ভোগা, একটু কাছ থেকে দেখান যে ওভার রাইটিংটা করা, এই ওভার রাইটিং করাটাই শিক্ষার্থীর মূলত আসলে ব্যাড হ্যাবিটে পরিণত হয়। এখান থেকে কিন্তু এই যে ব্যাড হ্যাবিটে পরিণত হয় যে ওভার রাইটিং, এই বিষয়টা কিন্তু এখন আর কিন্তু নাই, এখন কিন্তু নেই বললেই চলে, মানে কোথাও কিন্তু ওভার রাইটিং নেই। তার মানে ওভার রাইটিং নেই মানেই হলো তার পরিবর্তন ঘটেছে। একটু আমি চিত্রশিল্পী হিসেবে যতটুকু বুঝি যে ওভার রাইটিং কিন্তু এখানে কোনোটাই আপনার সে নাই, অর্থাৎ লেখা শুরু করে যে ভাবনা এখন কি হবে, কি হতে পারে, এই অক্ষরটা কেমন হবে, এরকম নানান বিধি প্রশ্ন জড়াই যায় যখন একজন শিক্ষার্থীর মাঝে, তখনই কিন্তু সেই হাতের লেখাটা আসলে বিচ্ছিরি লাগে। এটা দেখুন কতটা স্বচ্ছ, যে এটাই হলো পরিবর্তন।
আমরা এখানে 3 জন আজকে হাতের লেখার শিক্ষার্থী রয়েছে। তো আমরা 2 জন শিক্ষার্থী দেখলাম যে একদম বড় যে, তারপরে যে মেজর পজিশনে যে আছে অর্থাৎ শ্রেণীর হিসাবে। এবারে আমরা চলে যাব একজন ছোট্ট শিক্ষার্থী আছে, তার কাছে আমরা দেখব যে তার হাতের লেখার পরিবর্তন। আজকের লেখা এটা না বন্ধুরা, দেখুন যে কত সুন্দর। কারণ সুন্দর একটা কারণেই আমি বলবো, আমি একজন শিল্পী হিসাবে যতটুকু আমি গবেষণা করে যে এর মধ্যে কোনো তার জড়তা নেই এটাই যে তার ভাবনা যে কটা কেমন করে হয়, খটা কেমন করে হয়, খেয়েও কিভাবে লিখতে হয়, এই যে ভাবনা, এই ভাবনা যখনই হয় তখনই তত সময়ের মধ্যে এভাবে পেনটা ধরে বসলে এই পেনের যে কালিটা এখানে জড়িয়ে যায়, এটা জমে যেয়ে কি হয় পরবর্তীতে যখনই একটু এখানে থেমে যায় যখনই আবার শুরু করে তখনই এখানে মোটা হয়ে যায়, তখনই কিন্তু সেটার দিকে চোখটা চলে যায়, অর্থাৎ সেই হাতের লেখাটাই কিন্তু খারাপ হয়ে থাকে। তো আমরা দেখছি এটা আজকের দিনের ক্লাস। আর একদম যদি একটু আগের দিকে যাই তাহলে কিন্তু বন্ধুরা সেই যে আমার কথাটা আপনাকে বলছি বা আপনাদের বলছি সেই কথাটা কিন্তু এখানে আছে। তো এই যে তার জড়তা মানে তার যে মানে টানের যে ফোর্স, সে ফোর্সটা কিন্তু এখানে আস্তে আস্তে কিন্তু তার পরিবর্তন ঘটেছে, এটা আমরা দেখতে পেলাম যে আজকের দিন দেখুন কতটা সুন্দরভাবে লিখেছি আমরা, কতটা সুন্দরভাবে এখানে স্যার গাইডলাইন করেছে, প্রত্যেকটা বিষয় স্যার দেখিয়েছে, সেইভাবে কিন্তু আজকের ক্লাসের যে বিষয়টা সুন্দরভাবে সে দেখাতে পেরেছে। তো এখন আমি চিত্রশিল্পী মিলন বিশ্বাস, খুলনা আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক। আমি শুধু ছবি আঁকার বিষয়টি শুধু আমি এখানে পরিচালনা করি, বাট আমি অন্য যে কটা বিষয় আছে প্রত্যেকটা বিষয়ের একজন দক্ষ মানুষ আছে, একজন দক্ষ সেই বিষয়ের একজন অভিজ্ঞ শিক্ষকই সেই বিষয়টা দেখাশোনা করে। এখানে স্যার আছে বাবু ধনঞ্জয় রায়, তিনি কিন্তু এই বিষয়টা টোটালটাই কিভাবে করতে হবে, কি করা উচিত, শিক্ষার্থীদের ভালো করার জন্য তাদের ক্লাসে কতটুকু সময় দেওয়া উচিত, টোটালটাই স্যারেরই নিয়ন্ত্রণ করে। আর কেউ যদি কোনো ভর্তির ব্যাপারে আসে তাৎক্ষণিকভাবে আমরা প্রথমেই স্যারের নাম্বারটা দিয়ে দিই যে আপনার যদি এই বিষয়ে কোনো প্রশ্ন করেন তাহলে আমি আসলে কোনো কিছু বলতে পারবো না, আপনি স্যারের সাথে কথা বলে নেবেন। তো আমাদের এখানে যে কোনো ক্লাসের আসলে শিক্ষার যে কোনো বয়স নেই, আমাদের যে কোনো ক্লাসের শিক্ষার্থীরা এখানে করতে পারে, শিশু থেকে একদম ইউনিভার্সিটি বা পড়াশোনা শেষ করেছে এখন জব করছে, ভালো হাতের লেখা না, সে বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন অপমান অপদস্থ হয়ে থাকে এই চাকরির সুবাদে, বা সে একটা জব করছে সেখানে থেকে সে অপমানিত হচ্ছে। কিন্তু এদের জন্য আমাদের এখানে সেই সকল ব্যক্তিদের জন্য আমাদের এখানে শিক্ষার ব্যবস্থা আছে। অবশ্যই স্যারের সাথে যোগাযোগ করে নেবেন। স্যারের নিজেরও একটা প্রতিষ্ঠান আছে, সেটি বয়রাতে পরিচালনা করে। ওখানে আপনার কন্টিনিউ আপনার যে শিডিউল আছে সেই শিডিউল অনুযায়ী স্যারের সাথে কথা বলে নেবেন। তো আমরা শুধু স্যারের সাথে পরিচয় করাই দেবো, আর স্যারের কন্ট্যাক্ট নাম্বার আমরা ভিডিওতে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে পেয়ে যাবেন। আপনারা কথা বলছেন এখন বাবু ধনঞ্জয় রায়ের সাথে। স্যার আপনার পরিচিতিটা শুধু আপনি তুলে ধরুন। আমি ধনঞ্জয় রায়, আমি একজন জেনারেল টিচার, পাশাপাশি সৃজনশীল কাজের পাশাপাশি আমি অক্ষর শেখানোর ক্ষেত্রে যতটুকু যে গুরু দায়িত্ব নিয়ে যে কাজ করা শিশুদের নিয়ে দীর্ঘ এই 25 বছর আমি কাজ করে চলেছি। আসলে অক্ষর শিল্পী হিসাবে যেটুকু আমি বলবো, একজন শিশুর সে বড় হতে পারে ছোট হতে পারে, তার প্রথমত তার বসা, তার কলম ধরা, তার খাতা নির্বাচন করা, কীভাবে সে কোন অবস্থান ধরে সে লিখবে, এভাবে তার কিন্তু যাত্রা শুরু করা হয় হাতে খড়ির মাধ্যমে। তো প্রত্যেক শিক্ষার্থী যদি 1 ঘন্টা করে সময় টিচারের কাছে দেওয়ার পরবর্তী বাসায় গিয়ে যদি মাত্র 10 মিনিট যদি এর পেছনে সময়টা ব্যয় করে প্রতিদিন, তাহলে তার হস্তাক্ষর সুন্দর হবে। যেমন আমরা আজকে উভয়দার কাছ থেকে যে লেখাগুলো আমি পেলাম, আমি বিস্মিত। আমার দীর্ঘ সময়কালের মধ্যে সে একজন সেরা ছাত্রী হিসাবে বিবেচিত। আজকের আমি বলবো খুলনা আর্ট একাডেমিতে আমাদের অবস্থান। তো এখানে সপ্তাহে 2 দিন ক্লাস করি, এবং তার বোন জুবাইদা, সেও অনেক উন্নতি করেছে। তাকিয়া আছে, সে করোনেশন স্কুলের শিক্ষার্থী, সেও ডেভেলপের পথে। তবে এক একজন শিক্ষার্থী এক এক রকম, এক এক সময়ে পরিবর্তন হয়। তার অল্প সময়ের পরিবর্তন, তার সময় লাগবে, সেও চেষ্টা চালিয়ে যাচ্ছে। এইভাবে আমি বলবো হস্তাক্ষর এমন একটা শিল্প যেটা পরীক্ষার নম্বরের মানে অধিক নম্বর পাওয়ার ক্ষেত্রে এটা খুবই গুরুত্ব বহন করে, এবং একজনের ব্যক্তিত্ব বহিঃপ্রকাশ হয়। তা আসুন আমরা সবাই সচেষ্ট হই, সবাই যার যার অবস্থান থেকে আমরা হাতের লেখার প্রতি গুরুত্ব আরোপ করি। সকলকে ধন্যবাদ। আপনারা এত সময়
স্যারের মুখ থেকে অনেক কিছু আপনারা শুনলেন। সবাই ভালো থাকবেন, আপনার সন্তানকে সুশিক্ষার মাধ্যমে বড় করে তোলেন, এমনটা প্রত্যাশা রেখে আমি চিত্রশিল্পী মিলন বিশ্বাস সকলকে ধন্যবাদ জানিয়ে এই সুন্দর ক্লাসের সুন্দর মুহূর্তটি আমরা এখানে শেষ করব।